যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন, আইন চলবে তার নিজস্ব গতিতে, অথচ আইনমন্ত্রী দ্রুত বিচার শেষ করার জন্য চাপ প্রয়োগ করছেন। শুধু তাই নয়, আইনমন্ত্রী, বিচারপতি নাসিম এবং জিয়াউদ্দিন নিজেরা পরামর্শ করে কার বিচার আগে শেষ হবে তার নীল নকশা আগে থেকেই তৈরি করে রেখেছেন। শুনুন তাদের কথোপকথন। আমাদের তো স্টেট মিনিস্টার যাচ্ছে হবে স্টেট আজকে আসছিল আমার মধ্যে দেখা করতে সন্ধ্যায়। উনি বললেন যে রায়টা তাড়াতাড়ি দেবেন। আমি বললাম কেমনে দেবো, রায় তো এক পৃষ্ঠে আমরা ডিক্টেয়ার করলে পরে সময় পেলে 1 মাস পরে রায় রেডি করতাম। ওখানে একটু তাড়াতাড়ি চেষ্টা করেন করে টুলো আর কি। যে আমাদের প্রেফারেন্সটা হচ্ছে বা আমরা চিন্তা করতেছি, আমাদের সাজেশনটা হচ্ছে যে এটা যেন এই সিদ্ধান্ত কোন কেসটা আগে যাবে এটা যেন একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয়, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস, যার দায় দায়িত্ব সবচেয়ে বেশি, যে লোক সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই কেসটাকে আগে করতে হবে, করা উচিত আমরা মনে করি। তারপর একটা কথা এগ্রি করছে যে গোলাম আজম সাইদি আর থাকা এত ভিন্ন কেস, আর গোলাম আজমরা করলে তারপরে নিজামী, মুজাহিদ, আক্কাদের মোল্লা, কামরুজ্জামান সবাই বলা যাইতো পরে এই ফলো করে দিয়ে প্রিন্সিপাল ঠিক করে দিয়ে, এটা উনি এগ্রি করছে। মিডিয়াতে প্রকাশিত হয়েছিল বিচারপতি জহির অসুস্থতার কারণে রিজাইন করেছেন, কিন্তু আসল ঘটনা হল তিনি রিজাইন করতে বাধ্য হয়েছিলেন আইনমন্ত্রীর চাপে, যাতে করে দলীয় লোককে বিচারপতি পদে নিয়োগ দেয়া যায়। চাইছে আমারে বলে আই এম নো মোর ইউর মেম্বার, মানে কি বলছেন আপনি? আপনি কোর্টে ওঠেন, আমি আসি আপনার দেখা করে যাবো, তবে আমি কোর্টে উঠবো না, আমি উঠতে পারতেছি না, উঠবো না। আমি কোর্টে উঠলাম, কোর্ট সাথে সাথে দেখো, তখন আমাকে বললো যে এরকম দেখাই নিল, দেখাই নিয়ে বললো যে রিজেন করলাম, দিয়ে আসলাম। আজকে স্বীকার পেয়েছেন উনি যে পরশুদিন রাত্রে ওনারা ডাকাইছিলেন বাসায়, এবং বাসায় নিয়ে বলতেছে আপনারা আমরা ইতে নেবো, ল কমিশনে নেবো, আপনি এডুকেশন দেন। আজ ডাকাই নিয়ে এডুকেশন খেতেছে একেবারে। দলীয় বিবেচনায় নিয়োগ প্রাপ্তির পর বিচারপতি জাহাঙ্গীর বলেছিলেন, আমি সৎ ছিলাম, সৎ আছি, সৎ থাকব। অথচ বিচারপতি নাসিম এবং জিয়াউদ্দিনের মতে তিনি একজন করাপ্ট বিচারপতি। শুনুন তাদের কথোপকথন। তার নাম হল সোনা জাহাঙ্গীর। এর কোটাতে আসছে আর কি, কামরুল কোটা। আমার ধারণা কামরুল কোটা আছে। আমার মনে হয় সেই রিডিং করছেন যে বাবুর ও জেএসডি আর ওই ঠাকুর হলো সিপিবি, আমরা আওয়ামী লীগ দেবো। রাজনীতির দিক থেকে কোন দিকের মানুষ? আওয়ামী অন্তত পক্ষে হি ওয়াজ করাপ্ট, এটা বলা যাইবে। বিচারপতির পক্ষপাতিত্বের একটি প্রমাণ, আসামি পক্ষ থেকে কোনো অ্যাপ্লিকেশন বিচারপতি নাসিমের কাছে উপস্থাপন করা হলে তিনি তা না দেখেই বাতিল করে দিতেন। আর এভাবেই পরিচালিত হচ্ছে এই ক্যাঙ্গারু কোর্ট। আজকে যেটা 2টা অ্যাপ্লিকেশন আপনি পাইছেন, এর জন্য 2টা ফরেনার সাক্ষী দেব না, এটা কিন্তু আপনি একটা লিখিত অর্ডার দিয়েন, তাইলে কি অর্ডার দেবো? এটা আপনি বলবেন যেটা ইউজফুল রেফার করে আর কি, যে আমার স্পেশালাইজ নলেজ কার আছে, এটা তো থ্যাংক ইউ যে জানাইছো আমারে, কিন্তু আমাদের ওইটার কোনো দরকার নেই। দেখি আমি পড়ে দেখি। আপনি পড়ছেন পুরোটা? আমি পড়েই নেই এখন বন্ধু। আইনমন্ত্রী বলেছিলেন, এই ট্রাইব্যুনালের মতো স্বচ্ছ বিচার কাজ কোথাও হয়নি এবং এটি বিশ্বের জন্য একটি মডেল হবে। অথচ শুধুমাত্র পদোন্নতির জন্যই বিচারপতি নাসিম যে কোনো ঘৃণ্য সিদ্ধান্ত দিতে প্রস্তুত ছিলেন। একটা জাজমেন্ট দাও, তোমারে নিয়ে আসি। একটা না, আগে বড় সাহেবের জাজমেন্টটা দিয়ে দিই। তার ল্যাঙ্গুয়েজ আর কি, ওইটাই কইতেছি। প্রমোশন হবে না, আপনি বাটাবুদের মাঝখানে পড়ে যায় না আর কি। উনি তো একটা দেন, সিনেবাবু কইছে ডিসেম্বরের মধ্যে 3টে দেন। এইটা গোলাম আজম সাহেব আর এটা থাকা, এই 3টে দিয়ে ফেলা ডিসেম্বরের মধ্যে, তারপর আমরা নিয়ে আসি আপনারা, এবার ওখানে আপনারা লাগবে না, এইসব কথা আর কি। আমাকে যা করেন করো, প্রমোশন দিয়ে দেওয়া লাগে, আমার কথা প্রমোশন। বিচারপতি নাসিমের শপথ ভঙ্গন, সরকার পক্ষের সাক্ষী কি বলবেন, কতটুকু বলবেন, কোন বিষয়ে বলবেন, জিয়াউদ্দিন এবং বিচারপতি নাসিম পরিকল্পিতভাবে সেই বিষয়গুলো সাক্ষীদের শিখিয়ে দেন। শুনুন তাদের কথোপকথন।
যারা সফুল্লা যদি আসতে চান এনে এক হাফে শেষ করে দেওয়া আগে, কারণ ওনা শুধু বলুক যে ওই যে যাদবপুরে যে স্টার্টটা হয়েছে মার্চের 19 তারিখে, এই ঘটনাটাতে আর্মি কিভাবে ইনভলভ হইলো একটু বলতে পারে হিস্ট্রির জন্য, অন্য কোনো কারণ নেই। এটা যদি মনে করে তো এটা বলতে পারে, কিন্তু আমি জানি না কি বলবে না বলবে, আর ফার্দার বলার তার দরকার নেই। আচ্ছা, তাহলে আপনি মনে করেন জেএম সফিউল্লাহ তাহলে শেষ করবে কোনখানে কি, মানে লিবারেশন ওয়ারের অর্গানাইজেশন এন্ড দেন ওর মধ্যে কার কার যেমন কে ফোর্সেস গুলো ছিল এগুলো তো সাক্ষীতে আসে নাই, এই হিস্ট্রিটা নিয়ে আসা, হিস্ট্রি অব দি লিবারেশন ওয়ার, এটা শর্টে নিয়ে আসা 7 পৃষ্ঠে, কার কার নেতৃত্বে কোন কোন ফোর্স ছিল, কে কোন জায়গায় কোন কোন এলাকা ভিত্তিক ছিল, এই জন্য আমরা রাজনীতির সুবিধা হয়ে এগুলো নিয়ে আসতে। এই ধরনের অসৎ বিচারপতি দিয়ে যদি বিচার কাজ পরিচালিত হয়, তাহলে কি করে এই ট্রাইব্যুনাল স্বচ্ছ হতে পারে? বিচারপতি নাসিম অকপটে স্বীকার করলেন এই ট্রাইব্যুনাল একটি সাজানো নাটক এবং তিনি এই নাটকের একজন অভিনেতা মাত্র। একটা দুটো ড্রামা তো হয়েছে মনে হইতেছে সাক্ষী টাক্ষী নিয়ে। ড্রামা তো চলেই সবসময়, দরজা তো ড্রামাই করে, বুঝলেন না, স্টেজে আমরা এলাম অভিনেতা। বিচারপতি নাসিম নিজেই যখন অভিনেতা এবং এই ট্রাইব্যুনালকে নাটক বলে আখ্যায়িত করেছেন, তাহলে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল যে অসৎ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে তাতে কোনোই সন্দেহ নেই। দর্শক, চলুন দেখি ট্রাইব্যুনাল সম্পর্কে দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা কি বলছেন। স্বাধীন যুদ্ধের সময় যারা হত্যা করেছে, যারা রেপ করেছে, তাদের বিচার জাতি চায়, কিন্তু বিচারের নামে রাজনৈতিকভাবে আপনি বেনিফিট নেবেন সেটা মানুষ চায় না। এখানে একজন জাজ চলে গেল, 3 জন জাজে শুনেছে, একজন যে প্রেসিডেন্ট সে রিজাইন করলো, যেভাবে রিজাইন করুক, যে কারণে রিজাইন করুক, সে নেই, তার জায়গায় আর 2 জন শুনেছে, তারা রায় দিয়ে দেবে। আর একজন তার জায়গায় এসে রফিকুল্লাহ নিজামুল্লাহর জায়গায় এসে বসলো, সে রায় দিয়ে দেবে, সম্ভব? তাই তো বলছে আমাদের ল মিনিস্টার বলছে তাই হবে, আর নতুন শোনার দরকার নেই, উনি এসে রায় দিয়ে দেবেন। অ্যাবসেন্ট কথা, এগুলো তো এইটা পুরোটা আবার শুনতে হবে। হ্যাঁ, পুরো শুনতে হবে। আন্তর্জাতিক মানবাধিকারের বিচারের ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছেন যে সরকার পাগল হয়ে গেছে। তিনি বলছেন যে ছোট মন্ত্রী, বোধহয় মাননীয় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাহেবের রেফার করছেন, বলছে যে একটা রায় দিন। পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জুডিশিয়াল ব্রাঞ্চের উপরে প্রভাব বিস্তার করে বলে একটা রায় দিন? সেখানে তো ইমিডিয়েটলি এই আইনের গ্রহণযোগ্য, এই ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা থাকে না। আমরা যারা যুদ্ধবাদী বিচার চাই, আমাদের চোখের সামনে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, মনে খুব কষ্ট নিয়ে বলছি, যে আন্তর্জাতিক মানবাধিকারের বিচারের ট্রাইব্যুনালটিতে ধস নেমে গেল, উপহাসের পাত্র। সরকার এটাকে টোন ডাউন করার চেষ্টা করবে, বলবে যে ষড়যন্ত্র, যেটা বললেন, আওয়ামীপন্থী নাগরিক সমাজ, আওয়ামীপন্থী গণমাধ্যম এটাকে টোন ডাউন চেষ্টা করবে। কিন্তু এই ঘটনার পরে কোন বিবেকমান মানুষ, আপনি বলুন, কোন বিবেক সম্পন্ন মানুষ যিনি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন, যিনি নিরপেক্ষ বিচারে বিশ্বাস করেন, বলবেন যে এই ট্রাইব্যুনাল নিরপেক্ষ? এটা বলতে পারবেন না, আমি তো বুকে হাত দিয়ে বলতে পারবো না। এটা দুঃখের ব্যাপার। প্রিয় দর্শক বৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন বিচারের নামে যে নাটক সাজানো হয়েছে তার কিছু অংশ বিশেষ। মূলত এটি বিচার নয়, বরং প্রতিহিংসার মাধ্যমে বিরোধী দলগুলোকে দমন করার ষড়যন্ত্র। মহান আল্লাহ তাআলা এই ষড়যন্ত্র দুনিয়ার মানুষের কাছে উন্মোচিত করে দিলেন। দুঃখজনক হলেও সত্য, যারাই সত্য ও ন্যায়ের কথা বলছে তাদের উপর জুলুম নির্যাতন করছে এই জালিম সরকার। আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংস্থা এবং বিশেষজ্ঞদের আশঙ্কা ও মতামতকে উপেক্ষা করে সরকার, বিচারক, প্রসিকিউশন ও অন্যরা মিলে বিচারের নামে যে নাটক মঞ্চস্থ করেছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন।